বিজেপি এবার 50% বেশি ভোট পেতে চলেছে। বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি। এই বছর তৃণমূলকে টাটা বাই বাই করার বছর। ব্যারাকপুরের কর্মী সভায় হুঙ্কার অমিত শাহ। ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। भाइयों बहनों, हर तरह से बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त हो गया। ये 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है, टाटा बाय बाय कहने। অমিত শাহের এই দাবির পাল্টা কি বললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, দেখুন। নির্বাচন আসলেই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বাংলার কথা মনে পড়ে। ব্যারাকপুরের আনন্দপুরীর যে মাঠে আজকে তিনি কর্মী সভা করবেন, আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই মাঠে একটা সময় সাড়ম্বরে সরস্বতী পুজো হতো, এই মাঠে একটা সময় সাড়ম্বরে মেলা হতো। এই মাঠে ব্যারাকপুর থেকে যত ভালো ফুটবল প্লেয়ার উঠেছেন, ভালো ক্রীড়াবিদ উঠেছেন, তারা এই মাঠে খেলাধুলা করতেন। 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই মাঠে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, তার অনুমতি দেওয়া হয় না, এই মাঠে কোনো খেলাধুলা করতে দেওয়া হয় না। অথচ একটা সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় এসে অপপ্রচার, কুৎসা, মিথ্যা কথা বলেছিলেন যে দিদি বাংলায় সরস্বতী পুজো করতে দেন। এখন আপনার সভাকে কেন্দ্র করে সমস্ত জঞ্জাল সরিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আপনি সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের বাঙালিরা সরস্বতী পুজো করতে পারবে না। আপনি কর্মী সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা ওই মাঠে খেলাধুলা করার অনুমতি পাবেন না। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়েছে তা বলতে গিয়ে কমিউনিস্টের কথা তুলে আনলেন আজকে অমিত শাহ, এবং সেখানে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার চেয়ে তো কমিউনিস্ট পার্টির চেয়েও ভালো ছিল, আপনি শুধু একে অন্যের সঙ্গে ঝগড়া লাগিয়েছেন। আর কি বলেছেন? करीब करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया, पिछड़ता गया, पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया, और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर दिया। पूरे प्रदेश में गोरखाओं को बंगाली के साथ लड़ाया, आदिवासियों को कुड़मी के साथ लड़ाया, राजवंशी को आदिवासी और बंगाली के साथ लड़ाया। अंदर अंदर झगड़ा करने के अलावे आपने कुछ नहीं किया, और बंगाल की एकता को तहस नहस कर दिया है। मैं आज इस उत्तर बंग की भूमि पर कहकर जाता हूं कि ममता दीदी आपका समय समाप्त हो गया है, और अब नरेंद्र मोदी जी के नेतृत्व में विवेकानंद जी और रविंद्रनाथ ठाकुर जी की कल्पना का सोनार बांग्ला का निर्माण होने वाला है। অমিত শাহর কাছ থেকে কোনো সার্টিফিকেট পেতে চাই না, মন্তব্য সুজন চক্রবর্তীর। আর অমিত শাহের এই মন্তব্য নিয়ে কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য, পরপর আপনাদের সঙ্গে।
অমিত শাহর কাছে আমরা কোনো সার্টিফিকেট কিন্তু চাইনি। অমিত শাহ তৃণমূলকে সার্টিফিকেট দেবেন, কারণ তৃণমূলের সঙ্গে থেকেছেন, সাহায্য করেছেন, এখনো সাহায্য করছেন। আমরা কোনো সার্টিফিকেট চাইনি। ক্রিমিনাল মাইন্ডেড লোকেরা যখন সরকার চালায়, আমাদের রাজ্যেই হোক আর দেশেই হোক, তখন রাজনীতি কলুষিত হয়। এটা অমিত শাহ বুঝতে চাইবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু ওর সার্টিফিকেট আমাদের দরকার নেই, এক। আর দুই, পশ্চিমবাংলায় তখন না হয় খারাপ ছিল, এখন তার চেয়েও খারাপ হয়েছে। তো এখন যে চলছে তার চাইতে ভালো হবে যখন বিজেপি আসবে। এটা সবাই বুঝতে পারছে। তৃণমূলের সরকারটার পিছনে বকলমে শক্তভাবে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে বিজেপির বাহিনী। তা যদি না থাকতো তাহলে নবান্নের যারা অধিষ্ঠান করছেন তাদের সবার কিন্তু জেলেই থাকার কথা। ইডি সিবিআই মারফত এই সরকারের পিছনে পিলারের মতন করে, শক্ত খুঁটির মতন করে যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে মানুষ ভরসা করবে না। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই বক্তব্য রেখেছেন না বিজেপি নেতা হিসাবে? যদি বিজেপি নেতা অমিত শাহ বক্তব্য রেখে থাকে, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি বিজেপি নেতা অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারের নাম্বার 2 অমিত শাহের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। দুজনে হয়তো দ্বৈত ব্যক্তি, একই ব্যক্তি নন, একে অপরের মধ্যে কমিউনিকেশনও নেই। কারণ কেন্দ্রীয় সরকারের যে তথ্যগুলো ক্রমাগত বাংলাকে টপ র্যাঙ্কিং দিয়ে চলেছে, বাংলাকে প্রথমের সারিতে থাকার জন্য পুরস্কৃত করে চলেছে, সেটা এককালে 100 দিনের কাজের জন্য পরপর প্রথম হওয়া হোক দেশের মধ্যে, যে কারণে 100 দিনের প্রকল্পটা বন্ধই করে দিল। এছাড়া কৃষি কর্মণ পুরস্কার পাওয়া হোক বাংলার 1 নম্বর হয়ে। আচ্ছা আমায় বলুন তো, হসপিটালের বেডের সংখ্যা নিরিখে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। দীর্ঘদিন পিছিয়ে থাকার পর আজকে ভারতবর্ষের মধ্যে বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করায় সবচেয়ে বেশি বিদেশি ট্যুরিস্ট এসছে দ্বিতীয় সর্বাধিক যে রাজ্যে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা সমস্ত বড় বড় স্টেটকে টপকে গিয়েছি। এগুলো কার জন্য হয়েছে? আজকে নারী শিক্ষা থেকে শুরু করে শিশু স্বাস্থ্য, প্রসূতি মৃত্যুর হার কমা থেকে শুরু করে সর্বত্র তো বাংলা ডেভেলপ করেছে। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে, রাজীব কুমারের অবসর। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে, ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে দায়িত্ব নেওয়ার পর কি বলেছেন তিনি? আমি জয়েন করেছি আজকে, আর এখানে আমার সব সহকর্মীবৃন্দ আছে, আর আমরা একটা টিমের হিসাবে কাজ করব। এখানে আপনাদের পাবলিকের জন্য আমরা আছি, পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা যেন প্রপার পুলিশিং করতে পারি, যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের। দেখো, এটাকে এখানে আমার কিছু বলা উচিত হবে না। আগে আমাকে একটু বুঝতে দিন, তারপরে আমার যে বলা আছে অ্যাজ উই গো অলং আমরা বুঝতে থাকি। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।